ইয়াতে আমাদের যে রয়েছে সেখানে কি রক্তে আমাদের যে ফ্যাটের পরিমাণটা সেটা বেড়ে যায়, আবার সেটা কি হচ্ছে আমাদের লিভার থেকে একটা কোলেস্ট্রল ক্রিয়েট হয় যেটা নর্মাল যখন থাকে ফুল বডিতে ব্যালেন্স করে, কিন্তু যখন সেটা এক্সট্রা হয়ে যায় তখন কি হয় আমাদের যে আর্টারিসগুলো রয়েছে সেগুলোতে বসে যায়। তার জন্য কি হয় আমরা যখন দেখি লিপিড প্রোফাইল চেক করে আমরা তিনটে জিনিস দেখতে পারি, এতে ট্রাইগ্লিসারাইড দেখতে পারি, এলডিএল দেখতে পারি বা এসডিএল দেখতে পারি। এর মধ্যে ট্রাইগ্লিসারাইড আর এলডিএল যে সেটা হলো ব্যাড কোলেস্ট্রল, আর ট্রাইগ্লিসারাইড আর এলডিএলটা ব্যাড কোলেস্ট্রল আর এসডিএলটা গুড কোলেস্ট্রল। আবার সেখানে কি হচ্ছে যে এই যে ফ্যাটটা যেরকম আমরা ছবিতে দেখতে পাচ্ছি না যে আমাদের যে শিরাতে রয়েছে সেটা জমে যাচ্ছে, সেই রকমই কিন্তু ডিসলিপিডিমিয়াতে হয় যে আমাদের একটা জায়গাতে বিশেষ করে হার্টে স্পেশালি এটা যখন জমে যায় ফ্যাটটা আর্টারিসগুলোতে তখনই কিন্তু আমাদের এই হাই কোলেস্ট্রলটা আমরা বুঝতে পারি। তো এই যে ডক্টর খান যেটা ডক্টর রায় বলছেন যে জমে যায়, এই যে কোলেস্ট্রলটা জমে যাচ্ছে কেন, এর পিছনে কারণটা কি? মানে এটা জমে যাওয়ার পিছনে কি আমার সিডেন্টারি লাইফস্টাইল বা আমার কোনো ভুল মেডিকেশন এটা কি দায়ী? দেখুন, বেসিক্যালি এই প্রবলেমটা আমাদের একদম খুবই কমন একটা প্রবলেম, যেখানে আমরা প্রচুর লোককে আমরা দেখি ফেস করতে। রেগুলার মেডিকেশনে রয়েছে, ওষুধ খাচ্ছে, কোলেস্ট্রল নর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু আবার ওষুধ ছাড়ার পর এটা আবার বেড়ে যাচ্ছে। কেন কি এর পিছনে অনেক কিছু কারণ আছে, কিছু মেডিকেল কন্ডিশন রয়েছে, কিছু আমাদের লাইফস্টাইল একটা কারণ রয়েছে। লাইফস্টাইল বলতে গেলে আমরা যখন খাওয়া দাওয়া করি আমরা বেসিক্যালি নর্মাল একটা মানুষ সেটা বুঝতে পারে না যে কোন খাবারটা আমার স্বাস্থ্যের জন্য ভালো, কোন খাবারটা আমার স্বাস্থ্যের জন্য ভালো নয়। আমরা বেসিক্যালি এই জীবের জন্য খাই, আমার জীবে যা পছন্দ এসে যাবে আমি সেটা খাবো, সেটা আমার শরীরে ক্ষতি করুক বা আমার লাভ করুক সেটা আমার দেখা দরকার। কিন্তু আলটিমেটলি প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু এরকম একটা সমস্যা, ডিসলিপিডিমিয়া একটা সমস্যা, এমন একটা ছোট্ট একটা প্রবলেম, কিন্তু এটা আমাদের শরীরে আসার পর কিন্তু আমাদেরকে বড় একটা রোগের উপর ফেলে দিতে পারে। সেই জন্য আমাদেরকে এই রোগটা আমরা যখনই দেখছি তখন আমাদের কিন্তু সমস্ত সিস্টেমটা চেঞ্জ করে নিতে হবে। কারণ একটাই রয়েছে, কেন কি আমি যখন খানপানে বললাম তো আমাদের খাওয়া দাওয়াতে আমরা ন্যাচারালি ঘি মানে অনেক ধরনের তেল ইউজ করি, আমরা অনেক ধরনের আমরা খাওয়া দাওয়া করি, আমরা চিজ বাটার অনেক কিছু জিনিস খাই। আমরা কিন্তু জানি না যে কোন ধরনের স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাট, দু রকমের ফ্যাট আছে যেটা আমরা খাই। এটা কোন ধরনের ফ্যাট খাওয়ার জন্য আমার ব্লাড আর্টারিতে আমাদের কিন্তু কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে সবথেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন কি আমরা যখন ডক্টরবাবুর কাছে যাই, নর্মাল কিছু ব্লাড রিপোর্ট আমরা যখন করি তো ডক্টরবাবু লিপিড প্রোফাইলও চেক করে নেয়। তো যখন চেক করে নেয় তখন আমরা দেখতে পাই যে আমাদের ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে আমাদের। তো তার জন্য আমরা একটা প্রেসক্রিপশন পেয়ে গেলাম, একটা ওষুধ পেয়ে গেলাম, 1 মাস রুটিনভাবে খেলাম, এটা কমে গেল আমার, আমি ওটা বন্ধ করলাম, কিন্তু আবার দেখলাম কিছুদিন পর ওটা আবার স্টার্ট হয়ে গেল, আবার আমার কোলেস্ট্রল বাড়তে আরম্ভ করে দিল। বা কিছু লোক রয়েছে যাদেরকে কিন্তু ডক্টরবাবু বলে দিয়েছে আপনার সারা জীবন ওষুধটা খেয়ে যেতে হবে, কন্টিনিউ রাখতে হবে, তখনই কিন্তু আপনার কোলেস্ট্রল নর্মাল জায়গায় থাকবে। কেন কি আমরা কিন্তু ল্যাক অফ নলেজের জন্য কিন্তু এই প্রবলেমটা ফেস করছি আমরা। আদারওয়াইজ এটা কোনো বিরাট কোনো সমস্যা নেই, আগে এটা আমরা কোনো গুরুত্ব দিতাম না, কিন্তু আজকে ডে টু ডে লাইফে এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের। আমরা যখনই ব্লাড টেস্ট করি আমরা লিপিড প্রোফাইল অবশ্যই চেক করে নিই। কেন একটা মানুষ যার কিন্তু শরীরে ওয়েট বাড়ছে, একটা মানুষ যার কিন্তু চেস্টে আনইজিনেস রয়েছে বা প্রেশার মনে করছে বা পায়ে পেইন ফিল করছে, তার পিছনে একটা দায় কিন্তু লিপিড প্রোফাইল হতে পারে। লিপিড প্রোফাইল আর্টারি আমাদের একটা কিন্তু হাইওয়ে, যেটা কিন্তু আমাদের ভাইটাল অর্গানস। এই লিপিড প্রোফাইল যদি বাড়ে তার মানে অনেক রোগকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। 100% অনেক রোগ, মানে এই রোগ কিন্তু ছোট রোগ নেই। একটা স্ট্রোক হয়ে যাওয়া এটা ছোট রোগ না, একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়া এটা কিন্তু ছোট রোগ নয় আমাদের, মানে লাইফ থ্রেটনিং। এক্স্যাক্টলি লাইফ থ্রেটনিং। কেন কি আমাদের আর্টারি একটা হাইওয়ে, যেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম বড় বড় ভাইটাল অর্গান সঙ্গে কানেক্ট করছে আমাদের। সেটা কিন্তু কাজ হচ্ছে ব্লাড ফ্লোটা আমাদেরকে ব্লাড মানে পরিমাণে যত দরকার, হার্টে যত ব্লাড দরকার সে ততটা নিয়ে গিয়ে তাকে দিচ্ছে, ব্রেনকে যতটা দরকার তাকে নিয়ে গিয়ে দিচ্ছে। কিন্তু সেই হাইওয়েতে যখনই রাস্তা ছোট হয়ে যাবে আলটিমেটলি সেই রক্ত, এক্স্যাক্টলি, তো আলটিমেটলি সেই রক্ত কিন্তু আমার হার্ট পর্যন্ত পৌঁছাতে পারবে না বা আমার ব্রেন পর্যন্ত পৌঁছাতে পারবে না। সেখানে কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু শরীরে রোগ তৈরি হতে আরম্ভ করে দেবে। তো ডক্টর রায়ের কাছে আমি একটু চলে যেতে চাইছি। এই যে বললেন ডক্টর খান, সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন, এক্ষেত্রে যেটা লাইফ থ্রেটনিং কিছু অসুখ আমাদের আসতেই পারে, যেটা আমাদের সাডেন আমাদের মানে জীবনটাও চলে যেতে পারে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের ট্রিটমেন্ট প্রসিডিওর কী রয়েছে? দেখুন, এর যে কারণগুলো স্যার এতক্ষণ বললো না, যেরকম আয়ুর্বেদে যেটা হচ্ছে মেদ রোগ মধ্যেটা পড়ে, মেদ বৃদ্ধি, মানে আমার বডিতে কোথাও মেদ বেড়ে যাচ্ছে, মেদ ইজিক্যাল টু ফ্যাটকে সিম্বলাইজ করে, যেখানে আমার ফ্যাটটা বেড়ে যাচ্ছে সেখানে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকলটা
ফলো করা হয়, সেটা অবশ্যই যে কারণগুলোর মেন রয়েছে। কেন কিনা এখন যদি আমার কোনো কারণে ডায়াবেটিসের জন্য সেটা হচ্ছে, সেটা একটা কারণ হতে পারে। বা আমার যদি লিভারের সমস্যার জন্য হচ্ছে, হয়তো আমার হেপাটোসেলুলার ডিজিজ রয়েছে, সেখান থেকে এটা ট্রিগার করেছে, সেটা কারণ হতে পারে। বা কিডনি ডিজিজ, সিকেটির জন্য এটা ট্রিগার করেছে। কেন এটা বেড়ে গেছে হঠাৎ করে আমার বডিতে, কেন লিপিড প্রোফাইলটা বেড়ে গেছে, সেই কারণটাকে আমি প্রথমে জানতে হবে। বা হতে পারে এরকম, এর মধ্যে বিশেষ বিশেষ কারণগুলো কিছুই নেই। নর্মাল আমাদের সেকেন্ডারি যে লাইফস্টাইল রয়েছে, আমাদের খাওয়া দাওয়া রয়েছে, যেটা আমরা ফ্যাট খুব কনজিউম করছি, যেগুলো ইজিলি অ্যাবজর্ব হয়ে যাওয়ার কথা সেগুলো হচ্ছে না। যেটা স্যার বললো স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাট, মানে যেগুলো স্যাচুরেটেড ফ্যাট মানে হলো যেগুলো আমরা ফর এক্সাম্পল রেড মিট হতে পারে, বা ডায়েরি প্রোডাক্টগুলো হতে পারে, বা ফ্রাইজ হতে পারে, বা খুব বেশি অ্যালকোহল কনজিউম হতে পারে। এই কারণগুলো যদি থাকে, প্রথমে এগুলোকে বাদ দিলে আমি যদি তথাকথিত বাড়িতে একটু খেয়াল করে একটা প্রপার লাইফস্টাইল আমি ফলো করি, সেখান থেকে কিন্তু ইজিলি কারেক্ট করা যাবে। কিন্তু যেটা এক্সট্রিম কন্ডিশন থাকে বা অন্য সেকেন্ডারি যে কারণগুলো বললাম, লিভার বা আবার কিডনির জন্য হচ্ছে, তাহলে কিন্তু আমাকে কারেকশনটা ওখান থেকে শুরু করতে হবে। ডিজিজ প্রোটোকলটা আমাদের সেমই থাকে, যে নিদান পরিবর্জন করলাম, শোধন করলাম, শমন করলাম। কিন্তু মেইন যে কারণটা, যদি আমার সাপোজ লিভারকে আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল, লিভার হয়তো আমার কোনো কারণে হেপাটোসেলুলার থেকে বা এটা বেড়ে গেছে, তাহলে আমাকে প্রথমে ওটাকে কারেক্ট করতে হবে, শুরুটা এখান থেকে করতে হবে। তার সঙ্গে আমরা ম্যাক্সিমাম কেস দেখি যে ওবেসিটি একটা বড় কারণ। ওবেসিটি থাকলে ডিসলিপিডিমিয়া একটা থাকবেই, তো আমাকে সেই ওবেসিটিটাকে কমাতে হবে। বা আমার থাইরয়েডটা বেড়ে আছে, সেখান থেকে কিন্তু আমাকে এটাকে কারেক্ট করতে হবে। এইভাবে কিন্তু আমাদের প্ল্যানটা হয়। কারণ ডিসলিপিডিমিয়া আজকালকার দিনে একদম কমন কারণ ডায়াবেটিস, হাইপারটেনশন কমন, তার জন্য এটা আমরা খুব কমনলি পাচ্ছি। তার জন্য ট্রিটমেন্টটা, কারণটা প্রথমে খোঁজা হয়, তারপরে যে ট্রিটমেন্টটা সেভাবে সাজানো হয়।